না খায়েন, আমাকে দিলেন গোটাটা। গোটাটাই আপনি খায়েন। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? সকালে কিছু খাইছেন? সকালে বলতে নাস্তা পানি খাইছি বলতে কি হালকা পাতলা? হ্যাঁ হালকা পাতলা না খায়েন, আমাকে দিলেন গোটাটা। গোটাটাই আপনি খায়েন। খুশি আছেন? তো এরকম সহযোগিতা সকলে যদি একটু একটু করে গরিবের কাছে আগে আসতো তাহলে তো অনেক মানে মানুষজন ভালো হইতো না? ভালো হইতো এবং কি কষ্টটা কম হইতো। আসলে সবার মন মানসিকতা এরকম হওয়া উচিত। ঠিক আছে, এই যে জিনিসটা আপনি আমাকে দিলেন, আমি একাই না খেলেও আমার বাল বাচ্চা নিয়ে সকলে যদি খাই একটু একটু পানি খাই যদি নেওয়া হইতে অনেকটা তেতে পাবো। অবশ্যই অবশ্যই, তাই না? সবাই তো আর বুঝে না ভাই, হ্যাঁ। বুঝছেন না, সবাই বুঝবে না। আসলে আমরা চেষ্টা করি যাতে মনে করেন আমাদের এই ভিডিওগুলো ছড়ায়, যাতে আমার দেখে আরো 10 জন এরকম কাজ করতে আসে। তা তো বটেই। এতে হবে কি গোটা বাংলাদেশেরই মানুষের লাভ হবে। ঠিক আছে, আমি যে মনে করেন করতেছি এখানে সব আমার হালাল টাকা। তা তো বটেই, কিন্তু এই যে আপনি যে এটা করলেন বা এটা আপনার জন্য অবশ্যই দোয়া করব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু ইনশাআল্লাহ। আমার কথা হলো এই যে জিনিসটা এই যে আমাকে একটু আগে এগিয়ে দিলেন, আপনি একটা ভারী কাজ করতেছেন, আপনার তো খাবার লাগবে অবশ্যই। কারণ একটা মালিক মনে করেন কাজ দিবে, খাওয়া টাকা দিবে, খাওয়া কিন্তু দিবে না, না। টাকা নিয়ে বাড়ি চলে যাও। আর জিনিসের যে দাম, হ্যাঁ, ঠিক এই যে আছে, আলু 80 টাকা কেজি আলু। কেজি জানি, আমি সকালেই বাজার করলাম, ঠিক আছে, অবস্থা গরিব মানুষের অবস্থা ভালো নাই। ঠিক আছে, আপনি ভালো থাকেন ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ দোয়া করবো আমি, আপনি আরো ভালো থাকেন। আল্লাহ যেন আপনাকে আরো তৌফিক দেয়। আপনি বাবার মতো বয়সী, আল্লাহ আপনাকে বাঁচায় রাখুক। ঠিক আছে, যাই হোক ভালো থাকিয়েন। আল্লাহ ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাই। তো লোকটা অনেক খুশি। যাই হোক, একজনকে দিতে গেলাম, সে নিল না, আরেকজনের রিজিকে ছিল। রিজিকের মালিক হলো আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কথা বলা যাবে না। ওনার রিজিকে ছিল, উনি পাইছে, এটাই শেষ কথা।